এখানে ফার্স্ট কোশ্চেনে দুখানা স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন দেওয়া রয়েছে, তাহলে বলছে তাদের মাঝখানের মিনিমাম ডিস্টেন্স কত হবে, ন্যূনতম দূরত্ব কত সেটা বার করতে বলা হয়েছে। তো এখানে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে r1 equal to I cap plus j cap plus t into 2I cap minus j cap plus k cap। আর সেকেন্ড যে ইকুয়েশনটা দেওয়া ছিল এটা হচ্ছে r2 equal to 2I cap plus j cap minus k cap plus s into 3I cap minus 5j cap plus 2k cap। তো সবার আগে আমাদের ইকুয়েশনগুলোকে কিরকম ভাবে লিখতে হবে বলতো, r ভেক্টর ইকুয়াল টু a1 প্লাস t ইন্টু b1। ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা এরকম ভাবে লিখবো, আর 2 নম্বর ইকুয়েশনটাকে লিখবো r2 ভেক্টর ইকুয়াল টু a2 প্লাস s ইন্টু b2। এখানে t আর s টা হচ্ছে দুখানা প্যারামিটার। তো দেখে বোঝাই যাচ্ছে এখানে a1 বলতে কোনটা হবে, a1 বলতে হয়ে যাবে i ক্যাপ প্লাস j ক্যাপ, আর b1 বলতে হবে এটা। সেম একই রকম ভাবে এখানটায় a2 বলতে হচ্ছে এটা, আর b2 বলতে হচ্ছে এই ভেক্টর ইকুয়েশনটা। নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে, a2 মাইনাস a1 করতে হবে। তো সেটাই করা হচ্ছে, a2 থেকে a1 টাকে মাইনাস করে দেওয়া হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে i ক্যাপ মাইনাস k ক্যাপ। নেক্সট স্টেপে আমাদের b1 আর b2 এই দুখানা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বার করতে হবে। b1 আর b2 এর ক্রস প্রোডাক্ট বার করতে হবে। এই যেখানে b1 আর b2 এর ক্রস প্রোডাক্ট বার করা হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। নেক্সট দুখানা স্ট্রেট লাইনের মাঝখানে ডিস্টেন্স বার করার ফর্মুলা হচ্ছে মডিউলাস অফ a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 বাই দিয়ে বসবে মডিউলাস অফ b1 ক্রস b2। তো এখানে আমরা এই ভ্যালুটাকে প্রথমে বার করে নিয়েছিলাম, তো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। একই রকম ভাবে এটাও বার করা ছিল, তো এই ভ্যালুগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের ডট প্রোডাক্ট করতে হবে। কি হবে, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপটা মাল্টিপ্লাই হবে, তাহলে 3 হয়ে যাচ্ছে, আর কে ক্যাপের সাথে কে ক্যাপটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে প্লাস 7 হয়ে যাচ্ছে। আর এটার মডুলাস করলে কত হবে, 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 10/√59 এত ইউনিট। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, এখানে দুখানা ভেক্টর দেওয়া রয়েছে, দুখানা স্ট্রেট লাইনে ভেক্টর ইকুয়েশন দেওয়া রয়েছে। তো বলছে যে এই দুখানা স্ট্রেট লাইনের মাঝখানে ডিস্টেন্স কত হবে। তো এখানে ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করা হচ্ছে। কিরকম ভাবে করা হচ্ছে দেখো না, আই ক্যাপটাকে জে ক্যাপটাকে আর কে ক্যাপটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে মাল্টিপ্লাই করেছি। নেক্সট যেগুলোতে টি ছিল না সেগুলোকে আলাদা করে লেখা হয়েছে, আর যেগুলোতে টি ছিল সেগুলো থেকে আমরা টিটাকে কমন নিয়ে সেপারেট করে লিখেছি। সেম ভাবে আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে নিয়েও কাজ করেছি। এখানে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপটাকে মাল্টিপ্লাই করেছি। তো যেগুলোর সঙ্গে এস ছিল সেগুলোকে আলাদা করে লেখা হয়েছে এসটাকে কমন নিয়ে, আর যেগুলোর সঙ্গে এস ছিল না সেটাকে সেপারেট করে লেখা হয়েছে। এবার এই ইকুয়েশনটাকে আমরা কম্পেয়ার করব a1 ভেক্টর প্লাস টি ইন্টু b1 এর সাথে, আর এটাকে কম্পেয়ার করব a1 ভেক্টর প্লাস এস ইন্টু a2 ভেক্টর প্লাস এস ইন্টু b2 ভেক্টর এর সাথে কম্পেয়ার করব। দেখে বোঝা যাচ্ছে a1 ইকুয়াল টু হচ্ছে এটা, এটা হচ্ছে b1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2। এবার বাকিটা তো সেম মেথড। কি করতে হবে না, a2 মাইনাস a1 করতে হবে। তো a2 মাইনাস a1 করলে পাওয়া যাচ্ছে j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। নেক্সট b1 ক্রস b2 করতে হবে। তো b1 ক্রস b2 করলে পাওয়া যাচ্ছে মাইনাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তোমরা ক্রস প্রোডাক্ট করতে পারো, তো সেখানে আলাদা করে এটাকে এক্সপ্লেন করলাম না। নেক্সট ডিস্টেন্স বার করার ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। কি করা হচ্ছে না, a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 এর মডিউলাস বাই দিয়ে বসবে b1 ক্রস b2 এর মডিউলাস। তো এখানে ভ্যালু বসানো হচ্ছে। নেক্সট স্টেপে আমরা ক্রস প্রোডাক্ট করেছি, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপটা মাল্টিপ্লাই হবে, কে ক্যাপের সাথে কে ক্যাপটা মাল্টিপ্লাই হবে, আর এটার মডিউলাস করতে হবে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 9/3√2। 3টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হচ্ছে 3/√2। নেক্সট কোশ্চেনে দুখানা সরলরেখার কার্টেসীয় সমীকরণ দেওয়া রয়েছে, তো এদের মাঝখানে ডিস্টেন্স বার করতে হবে। তো কার্টেসীয় সমীকরণটা বার করার জন্য সবার আগে এই দুটো ইকুয়েশনকে আমাদের ভেক্টর ফরম্যাটে চেঞ্জ করতে হবে। তো আমরা কি করেছি দেখো,
প্রথম ইকুয়েশনটা থেকে দেখে বোঝা যাচ্ছে যে প্রথম ইকুয়েশনটা হচ্ছে 1 -2 3 এই বিন্দুগামী, আর এর ডিরেকশন রেশিওগুলো কত হচ্ছে, এটা হচ্ছে -1 1 আর -2। আর 2 নম্বর ইকুয়েশনটা থেকে দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে 1 -1 আর -1 এই বিন্দুগামী, এবং এটার ডিরেকশন রেশিওগুলো হচ্ছে 1 2 আর -2। এবার যখন আমরা কোন বিন্দুগামী এবং এর ডিরেকশন রেশিওগুলো পেয়ে যাচ্ছি, তখন আমরা ভেক্টর ইকুয়েশনটা বার করতে পারবো। কথাটা বুঝতে পারলে? যখন স্ট্রেট লাইনটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে এবং এর ডিরেকশন রেশিও কত সেটা আমরা জানতে পেরে যাচ্ছি, তখন আমরা ইকুয়েশনটা, ভেক্টর ইকুয়েশনটা ইজিলি বার করে নিতে পারবো। তো সেটাই করা হচ্ছে। প্রথমটার ভেক্টর ইকুয়েশন কত হবে, i cap -2j cap plus 3k cap plus t into -i cap plus j cap -2k cap। আর 2 নম্বরটার ভেক্টর ইকুয়েশন কত হবে, এটা হয়ে যাচ্ছে i cap -j cap -k cap plus s into i cap plus 2j cap -2k cap। এবার দুখানা স্ট্রেট লাইনে আমরা ভেক্টর ইকুয়েশনটা পেয়ে গেছি। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে, মানে এই দুটোকে যদি আমরা a1 প্লাস t ইন্টু b1 এবং a2 প্লাস s ইন্টু b2 এর সাথে কম্পেয়ার করি, তাহলে a1 এর ভ্যালু হচ্ছে এটা, b1 এর ভ্যালু হচ্ছে এটা, আর এটা হচ্ছে a2 এর ভ্যালু, এটা হচ্ছে b2 এর ভ্যালু। তো এখান থেকে আমাদের a2 মাইনাস a1 টা বার করতে হবে, আর b1 ক্রস b2 বার করতে হবে। নেক্সট আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে a2 মাইনাস a1 এর জায়গায় ভ্যালু বসাবে, b1 ক্রস b2 এর জায়গায় ভ্যালু বসাবে। নেক্সট ডট প্রোডাক্ট করা হচ্ছে, তাহলে 8 পাওয়া যাচ্ছে। আর b1 ক্রস b2 এটার মডিউলাস করলে পাওয়া যাচ্ছে √29। এটা হচ্ছে ডিস্টেন্স। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মানে যে দুখানা ইকুয়েশন দেওয়া রয়েছে, এই দুখানা ইকুয়েশন হচ্ছে প্যারালাল, এটা বলে দেওয়া রয়েছে। তো এখানে আমরা কি করব, তো দেখো যখন দুখানা স্ট্রেট লাইন প্যারালাল হবে তখন এদের ডিরেকশন রেশিওগুলো সেম হবে। তো এই 2 নম্বর ইকুয়েশনটা থেকে -1 যদি কমন নিয়ে নেওয়া যায়, তাহলে কত হচ্ছে দেখো, এখানটা হয়ে যাবে -s, এই সাইনটা তাহলে হয়ে যাচ্ছে প্লাস, এটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা হয়ে যাচ্ছে প্লাস, মানে ডিরেকশন রেশিওগুলো সেম চলে আসছে। তো আমরা সেটাই করেছি, 2 নম্বর ইকুয়েশনটা থেকে মাইনাস সাইনটা কমন নিয়ে নিয়েছি, মানে এই ডিরেকশন রেশিওগুলো থেকে। তাহলে দেখো দুটো ডিরেকশন রেশিও সেম চলে আসছে। এবার প্রথমটাকে লেখা হচ্ছে a1 ভেক্টর প্লাস t ইন্টু b1 ভেক্টর এই ফরম্যাটে, আর 2 নম্বরটাকে লেখা হচ্ছে a2 ভেক্টর প্লাস s ইন্টু b ভেক্টর। এখানটায় কিন্তু আর b1 আর b2 লিখবার দরকার নেই, কেন বলো তো, যেহেতু দুখানা প্যারালাল, তো এই b1 b2 দুটোর ভ্যালুটাই সেম হবে, তো সেই কারণে শুধুমাত্র b লিখলেই হয়ে যাবে। তো এখান থেকে আমরা a1 a2 আর b এর ভ্যালুটা পেয়ে গেছি। নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে না, a2 মাইনাস a1 করতে হবে, তো সেই ভ্যালুটা আমরা বার করেছি। এবার দেখো যেহেতু এরা প্যারালাল বলেছিল, তাহলে তো b1 আর b2 তো ইকুয়াল, তো সেই কারণে এটাকে শুধুমাত্র b দিয়ে লেখা হয়েছে। এবার আমরা b1 ক্রস b2 এটা কি করে করব, এটা তো করা পসিবল নয়। এখানে সেখানে কি করতে হবে, a2 মাইনাস a1 এটার সাথে ক্রস প্রোডাক্ট করতে হবে b ভেক্টরকে। যেহেতু সমান্তরাল তাই জন্য এই লজিকটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেখান থেকে এই ভ্যালুটা পাচ্ছ তোমরা। নেক্সট মডুলাস অফ বি বার করতে হবে। এবার ফর্মুলাটা হবে একটু আলাদা। কি করা হচ্ছে না, a2 মাইনাস a1 ক্রস b1 ক্রস b, এটার মডিউলাস বাই দিয়ে বসবে মড অফ বি ভেক্টর। মানে যদি সমান্তরাল না হতো সেক্ষেত্রে কি হতো, ফর্মুলাটা a2 মাইনাস a1 ডট b1 ক্রস b2 এটা হতো ফর্মুলাটা। তো যেহেতু এটা বলছিল সমান্তরাল, তাই জন্য আমরা কি করেছি, শুধুমাত্র বি এর সঙ্গে a2 মাইনাস a1 এর ক্রস প্রোডাক্ট করলেই হয়ে যাবে। তো ক্রস প্রোডাক্ট করাতে এটা পাওয়া গেছে। নেক্সট মডিউলাস করা হয়েছে, মডিউলাস করলে চলে আসছে √78 বাই √3, তাহলে ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে √26। এটা হচ্ছে আনসার।